অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। আমরা প্রথম কোম্পানি যারা নিউট্রিজেনমিক্স নিয়ে কথা বলি। এটা ভারতবর্ষে প্রথম আমরাই শুরু করেছি। যে গত 5 দশকে খাওয়ার জন্য পালিত মুরগির গড় ওজন প্রায় 364% বেড়েছে। 1970-এর দশকে সাধারণ ব্রয়লার মুরগির ওজন ছিল 2 পাউন্ড, এখন তা বেড়ে হয়েছে 9 পাউন্ড। এই ধাক্কা সামাল দেবেন কি করে? পরিত্রাতা হিসেবে পোল্ট্রি নিউজের ক্যামেরার সামনে হাজির হয়েছেন ইন্ডিয়ান হার্ব স্পেশালিটিস প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার পরমার্থ রায়। ইন্ডিয়ান হার্ব স্পেশালিটিস প্রাইভেট লিমিটেড ভারতের পোল্ট্রি হেলথ সেক্টরের একটি সুপরিচিত প্রতিষ্ঠিত নাম। কোম্পানির পোল্ট্রি ডিভিশন বৈজ্ঞানিক গবেষণা ভিত্তিক হার্বাল সলিউশনের মাধ্যমে পোল্ট্রি পাখির স্বাস্থ্য, উৎপাদনশীলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে ইন্ডিয়ান হার্বস অ্যান্টিবায়োটিক ফ্রি চিকেন ও এগ উৎপাদনে শিল্পকে উৎসাহিত ও সমর্থন করছে, যা নিরাপদ খাদ্য, ভোক্তা স্বাস্থ্য ও টেকসই পোল্ট্রি উৎপাদনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পণ্য ও টেকনিক্যাল সাপোর্ট দেশের বিভিন্ন অঞ্চলে পোল্ট্রি ফার্মারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আমি পরমার্থ রায়, আমি ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং এবং সেলস। এই সংস্থার সঙ্গে আমি 17 বছরের উপরে যুক্ত আছি। আমি শুরু করেছিলাম একজন পোলট্রি সেলস এক্সিকিউটিভ দিয়ে থেকে, মানে যারা আপনারা জানেন, যারা বিভিন্ন ফার্মে যান এবং ফার্মারদের সঙ্গে কথা বলেন এবং মেডিকেশনের জন্য হেল্প করেন। সেইখান থেকে আমি এখন আপাতত ডেপুটি জেনারেল ম্যানেজার, এবং আমি ভারতবর্ষ, বাংলাদেশ এবং নেপাল এই 3টি জায়গার সেলস এবং মার্কেটিং সংক্রান্ত যে সমস্ত বিষয় আশয় আছে, আমার টিমকে সঙ্গে নিয়ে আমরা সেটাকে কন্ট্রোল করি। আমাদের বিরাট বড় একটা টিম আছে। ভারতবর্ষের প্রত্যেকটা বড় বড় শহর এবং বড় বড় পোলট্রি যেখানে আছে, সেখানে প্রত্যেক জায়গায় আমাদের হেডকোয়ার্টার আছে। সেই টিম আমাদেরকে নিয়ে আমি এই টিমকেই ট্যাকেল করি এবং টিমকে সঙ্গে নিয়ে আমরা আমাদের সেলস মার্কেটিংয়ের কাজ করি। 1951 সালে রামলাল আগরওয়ালের প্রতিষ্ঠিত ইন্ডিয়ান হার্বস জৈব পদ্ধতিতে বিভিন্ন প্রকার প্রাণীজ ওষুধ ও সাপ্লিমেন্ট তৈরি করে চলেছেন। প্রাচীনকালের চরক সুশ্রুতের প্রদর্শিত আয়ুর্বেদ মতেই তৈরি করেছেন বিভিন্ন জীবজন্তুর নিত্য প্রয়োজনীয় ওষুধ। আধুনিক গবেষণাগারে সময়ের চাহিদা মেনেই তৈরি হয়েছে ফিড সাপ্লিমেন্টস, অ্যামাইনো অ্যাসিড সাপ্লিমেন্টস সহ বিভিন্ন প্রোডাক্ট। ভেটেরিনারি আয়ুর্বেদ পদ্ধতিতে তৈরি প্রায় 22টি প্রোডাক্টের পেটেন্ট ইন্ডিয়ান হার্বসের হাতে। রামলাল আগরওয়ালের প্রতিষ্ঠিত সেই কোম্পানি বিস্তৃত হয়েছে পরবর্তী চেয়ারম্যান সুশীল আগরওয়ালের হাতে। এখন তারই 2 সুযোগ্য পুত্রের হাতে পৃথিবীর প্রায় 50টির বেশি ভেটেরিনারি আয়ুর্বেদ প্রোডাক্ট রপ্তানি হয়ে চলেছে দেশীয় মতে, দেশীয় পদ্ধতিতে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বিদেশে 50টির ওপরে দেশে আমরা এই আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিসেসও বলতে পারেন, আমরা এগুলো বাইরে পাঠাই। এবং অতি উচ্চ গুণমান সম্পন্ন হওয়ায় বাইরের দেশে, ইউরোপিয়ান কান্ট্রি বা ল্যাটিন আমেরিকান কান্ট্রিজে এর সমাদর অত্যন্ত বেশি। এবং আপনারা যেমন জানেন যে আজকাল একটা হার্বাল সেগমেন্ট বা ফাইটোকেমিক্যাল সেগমেন্টের ডেভেলপমেন্ট হচ্ছে। বাইরের দেশে অ্যান্টিবায়োটিক বিভিন্নভাবে বন্ধ হয়েছে, আমাদের দেশেও হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমরা অত্যন্ত সফলতার সঙ্গে, সাফল্যের সঙ্গে এই ব্যবসা করে আসছি গত 75 বছর ধরে। আমাদের প্রোডাক্টের ইউএসপি, প্রথম ইউএসপি তো এটা ফাইটোকেমিক্যাল প্রোডাক্টস, আর এটা আরেকটা বড় ইউএসপি, সেটা হচ্ছে পলিহার্বাল প্রোডাক্টস। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা সবচেয়ে বড় জিনিস আমাদের বুঝতে হবে, যেটা আমরা আমাদের কাস্টমার বা ফার্মারদেরও বোঝানোর চেষ্টা করি, যে হার্বস এমন একটা জিনিস যে একই হার্বের বিভিন্ন রকমের গুণাগুণ থাকে। তার কারণ হচ্ছে হার্ব, যে কোনো হার্বই, আপনারা হার্ব বলতে শুধুমাত্র জড়িবুটি বুঝবেন না, হার্বের মধ্যে কিন্তু আপনারা অনেক কিছুই আছে। যেমন হলুদকেও আমরা একটা হার্ব হিসেবে দেখি। এরকম এই ধরনের জিনিসের মধ্যে কি হয়, স্যুপ অফ ফাইটোকেমিক্যালস আমরা বলি এটা, যে একই হলুদ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, আপনারাও জানেন, মানুষের ক্ষেত্রেও হয়। তো আমরা সেই ফাইটোকেমিক্যাল ইনগ্রেডিয়েন্টগুলোকে সেপারেট করতে পারি। আমাদের কাছে যে মেকানিজম আছে, সেই মেকানিজমে আমরা ফাইটোকেমিক্যাল গুলোকে সেপারেট করতে পারি, এবং যে জন্য কাজে দরকার, যে কাজে দরকার সেই কাজে যাতে ইউজ হয়, সেটা আমরা আমাদের R&D থেকে কনফার্ম করতে পারি। তার ফলে এটা আমাদের একটা বড় ইউএসপি বলতে পারেন, যেটা অনেক ভেষজ কোম্পানির মধ্যে কম পাওয়া যায়। আমি বলবো না পাওয়া যায় না, কিন্তু কম পাওয়া যায়, যে ফাইটোকেমিক্যাল ইনগ্রেডিয়েন্টকে আইডেন্টিফাই করে তার স্পেসিফিক জোন অফ অ্যাক্টিভিটি বোঝা এবং সেটাকে সেইভাবে কাজ করা। আমাদের প্রোডাক্টের মধ্যে যে ধরনের ভেষজ নিউট্রিয়েন্টস বা হার্বাল ইনগ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করি, এটা খুব কড়া কোয়ালিটি চেকিংয়ের মধ্যে থেকে যায়। আমরা এটাকে বলি 3 পয়েন্ট চেকিং। মানে প্রথমত তো সাপ্লায়ারদের আমরা একটা রেকমেন্ডেড যে আমাদের হার্বসগুলো লাগবে
তার রেকমেন্ডেশন থাকে যে তার মধ্যে কি কি থাকতে হবে, মানে কি ধরনের কোয়ালিটি হতে হবে, সেটা ফার্স্ট চেকিং হয়। সেকেন্ড চেকিং আমাদের সাহারানপুরে, যেমন আমি আগেই বললাম, সাহারানপুরে আমাদের ফ্যাক্টরি আছে। আমাদের ফ্যাক্টরি থেকে বেশ কিছুটা আগে আমাদের একটা কোয়ারেন্টাইন প্লেস আছে, যেখানে আমরা ওই সমস্ত যে ভেষজগুলো আসে, হার্বসগুলো আসে বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষে, সেগুলোকে আমরা ওখানে টেস্ট করি এবং আমাদের প্যারামিটারের সঙ্গে ওটাকে কম্পেয়ার করি, তুলনা করি। যদি প্যারামিটার মেলে তবেই আমরা ওই কোয়ারেন্টাইন প্লেস থেকে আমরা আমাদের ফ্যাক্টরিতে ওটাকে আনি এবং ফ্যাক্টরিকে আনার পরে আমরা প্রোডাকশন করি। এবং সবচেয়ে বড় কথা, সেই প্রোডাকশনের পরে আমরা আবার ওটাকে রিটেস্ট করি যে আমরা ওই হার্বাল মেডিসিনের মধ্যে বা ফাইটোকেমিক্যাল মেডিসিনের মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্ট দিয়েছি সেগুলো প্রপার পরিমাণে গেছে কিনা এবং তাদের অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা। এইভাবে আমরা 3-4 পয়েন্টে চেক করি এবং সবচেয়ে বেস্ট অ্যাভেলেবেল মেডিসিন যেটা হয় সেটাকেই আমরা আমাদের কাস্টমারদের কাছে তুলে দিই। তো ক্লিনিক্যাল ট্রায়াল আমাদের বিভিন্ন দেশে হয়, বিভিন্ন জিওগ্রাফিক্যাল, বিভিন্ন ক্লাইমেটিক জোনে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালগুলো অর্গানাইজ করি যাতে প্রপার রেজাল্ট আমাদের কাছে আসে। এবং আরও একটা কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আমাদের R&D কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত তো বটেই, এবং যা যা সার্টিফিকেশন দরকার হয় ISO বা ইত্যাদি ইত্যাদি সমস্ত সার্টিফিকেশনই আছে। আমরা প্রথম কোম্পানি যারা নিউট্রিজেনমিক্স নিয়ে কথা বলি, এটা ভারতবর্ষে প্রথম আমরাই শুরু করেছি, যে নিউট্রিশনাল এবং জেনেটিক্যাল এক্সপ্রেশনের মধ্যে যে একটা সিমিলারিটি, মানে একে অপরকে প্রভাবিত করার যে ক্ষমতা, সেটা নিয়ে আমরা কথা বলি এবং সেটা নিয়ে আমাদের রিসার্চ আমরা চালিয়ে যাচ্ছি। এবং বহু বিশিষ্ট বাইরের দেশের বিশিষ্ট বিজ্ঞানী আছেন, যারা আছেন, যারা ভেটেরিনারি ডাক্তারবাবু আছেন, তারা আমাদের সঙ্গে এই রিসার্চের ব্যাপারে যুক্ত আছেন। আমাদের চ্যালেঞ্জেস এরকমভাবে তো বলতে পারা যাবে না, কেননা চ্যালেঞ্জেস বা প্রতিবন্ধকতার সম্মুখীন আমরা খুব একটা যে হই তা না। কেননা এখন আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের যারা ফার্মার বন্ধু আছেন, ফার্মার ভাই আছেন, তাদের মধ্যে লেস অ্যান্টিবায়োটিক সম্পন্ন চিকেন বা লেস অ্যান্টিবায়োটিক রেসিডিউ, এগস, এগুলোর চাহিদা বাড়ছে। দুধের ক্ষেত্রেও বেড়েছে, ডেয়ারি অ্যানিমালসের ক্ষেত্রেও বেড়েছে। সুতরাং বরঞ্চ বলা যেতে পারে স্কোপস আর আনলিমিটেড। এবং আস্তে আস্তে সমস্ত, যেমন বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি আমি আগেও বলছিলাম, সেরকম ভারতবর্ষ যারা প্রথিতযশা ফার্মার আছেন, যারা ইন্ডাস্ট্রিকে লিড করছেন, তারা কিন্তু নন অ্যান্টিবায়োটিক সাপ্লিমেন্টের দিকেই বেশি করে যাচ্ছেন। এবং সেটা আমাদের পক্ষে অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আশা করি পরবর্তীকালে আমরা এই জিনিসটাকে এনক্যাশ করতে পারবো এবং আমাদের ব্যবসার বৃদ্ধি আরও বেশি হবে। হ্যাঁ, তবে কিছুটা ক্ষেত্রে চ্যালেঞ্জেস আসে, যেটাকে কিছু আমি বলতে পারি খুব মাইনিউট, আমার বলা অত বড় ইম্পর্টেন্ট ব্যাপার নয়। কিছু আনএথিক্যাল প্র্যাকটিসেস আমরা দেখি, যেখানে হার্বস সম্বন্ধে সম্পূর্ণভাবে না জেনেই কিছু মার্কেটিং হয়, যেখানে ভুল বোঝানো হয় বা সঠিক পরিমাণে হার্বাল কনস্টিটিউয়েন্টকে মেনটেন করা হয় না, সব কিছু যে একটা কনস্টিটিউয়েন্ট মেনটেন্যান্সের যে একটা প্যারামিটার আছে সেগুলোকে করা হয় না। খুবই কম, আমি বলবো না যে সেটা খুব একটা বেশি আমরা ফেস করি, খুবই কম কিছু জায়গায় আমরা এগুলো ফেস করি। আর একটা হচ্ছে অ্যাওয়ারনেস ফর দ্য হার্বাল, এটা আছে, এটা উঠছে খুব দ্রুত। অ্যাওয়ারনেস ফর দ্য হার্বাল এবং ফাইটোকেমিক্যাল ফাইটোজেনিক সাপ্লিমেন্ট চালু হয়েছে, বাট ইট স্টিল নিড মাচ মোর ইম্প্রুভমেন্ট। আরও ইম্প্রুভমেন্ট হওয়া দরকার এবং আমাদের খামারি ভাইদের, আমাদের বন্ধুদের জানা উচিত যে যত আপনি অ্যান্টিবায়োটিক ফ্রি বা অ্যান্টিবায়োটিক রেসিডিউ ছাড়া ডিম বা মাংস উৎপন্ন করতে পারবেন, দুধ উৎপন্ন করতে পারবেন, তত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য আরও বেশি সেটা সহায়ক হবে। তাদের শরীর স্বাস্থ্য, তারা সুস্বাস্থ্যের অধিকারী হবে। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আজকের দিনে একটা বিরাট বড় কথা, আপনারা জানেন, সবাই জানেন এ ব্যাপারে, এমন কেউ নেই জানেন না। তো আমাদেরও উচিত হবে যে যতখানি পারা যায় অ্যান্টিবায়োটিকের ইউসেজ বা ব্যবহার কমানো এবং কমিয়ে নন অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক ফ্রি চিকেন, অ্যান্টিবায়োটিক ফ্রি এগ, এগুলো তৈরি করা। তো এটার স্কোপই বলতে হবে। পরবর্তীকালে আমরা আশা করব যে এটা বড় হবে, আরও বেশি বাড়বে এই অ্যাওয়ারনেসটা। আমরা সাধারণত কি করি, আমাদের আপনারা জানেন যে পোলট্রিতে একটা কথা খুব চলে, যারা পোলট্রি জগতের সঙ্গে যুক্ত আছেন, যে ইন্টিগ্রেশন মানে একটা সমস্ত ব্যাপারটা একটা ছাদের তলায় করা। তো এরকমভাবেই আমরাও আমাদের হার্বাল কনস্টিটিউয়েন্টের ক্ষেত্রে এরকমই ইন্টিগ্রেশন টাইপেরই করি। আমরা আমাদের সিলেক্টেড ফার্মার্স আছে, কেননা হার্বসের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টেম্পারেচার, সেখানকার জলীয়, মানে সেখানকার জলবায়ু কীরকম, সেখানকার ভূমি, মানে সয়েল স্ট্রাকচার কীরকম, ভূমি গঠন কীরকম, সেখানকার সয়েল কতখানি ফার্টাইল। তো এই জন্য বিভিন্ন সিলেক্টেড জায়গায় আমাদের বিভিন্ন সিলেক্টেড হার্বাল ইনগ্রেডিয়েন্টস বা হার্বসগুলো তৈরি করার জন্য যে ফার্মার্স তারা ফিক্সড আছেন এবং তাদের সঙ্গে আমাদের মানে বছরের পর বছর আমাদের ব্যবসা হয়। এবং আমরা তাদের বাইব্যাক পদ্ধতিতে, মানে আমরা তাদেরকে সিড বা এগুলো প্রোভাইড করি
ফার্টিলাইজার্স যেগুলো নন কেমিক্যাল ফার্টিলাইজার, সেটাও একটা বড় ব্যাপার আছে এটার মধ্যে। কেননা কেমিক্যাল ফার্টিলাইজার্স যদি আপনি দেন তাহলে হার্বসের মধ্যেও সেগুলোর ইনভেস্টিগেশন হতে পারে এবং সেটা হয়তো আপনার প্রোডাক্টের মধ্যেও আসতে পারে। তো এইরকমভাবে আমরা নানা রকমভাবে টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে কী করে আরও বেটার হার্বস আমরা তো উৎপন্ন করতে পারি বা বেটার এই ধরনের গাছগাছরা আমরা উৎপন্ন করতে পারি, সেগুলো নিয়ে আমরা ট্রেনিং নিই। পিরিয়ডিক্যাল ট্রেনিং চলে আমাদের R&Dর সঙ্গে, বিভিন্ন এই ধরনের যারা আমাদের সাপ্লায়ার্স বা আমাদের যারা কৃষক বন্ধু আছেন যারা আমাদের এগুলো দেন, তাদেরকে বিভিন্নভাবে আমরা ইকুইপ করি টেকনোলজি দিয়ে এবং মানে কী করে আরও বেটার ফলন করা যায় তাই দিয়ে, এবং বাইব্যাক পদ্ধতিতে আমরা কিনে নিই এবং এদের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘ সময়। তো তাদের সঙ্গে আমরা সবসময় মেনটেন করে চলি আমাদের রিলেশন, এবং তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা সদা সর্বদা প্রস্তুত থাকি সাহায্য করার জন্য। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।